সেই বিষয়টি হলো সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর, যেটাকে আমরা ফিতরা বলি। কি বলি? ফিতরা। হাদিসের ভাষায় সাদকাতুল ফিতর, সাদকাতুল ফিতর, যেটাকে আমরা বাংলাতে সবাই বলি ফিতরা। ফিতরা কি বলি? ফিতরা। এই সাদকাতুল ফিতরটা আসলে কি? এই সাদকাতুল ফিতর, এই ফিতরাটা হলো একটা ইবাদত। এটা কি ইবাদত? এটা কি রমজানের একটা বিশেষ ইবাদত। কেন? পূর্ণাঙ্গ রমজান মাস রোজা রাখছি, রোজা রাখার ক্ষেত্রে অনেক সময় অনিচ্ছাকৃত সত্ত্বে ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। রোজা রাখতে গিয়ে অনিচ্ছাকৃত সত্ত্বে মিথ্যা কথা বলে ফেলছি। রোজা রাখতে গিয়ে অনিচ্ছাকৃত সত্ত্বে নিজের ইচ্ছাধীন অনিচ্ছাকৃত ভাবে খারাপ কাজ করে ফেলেছি। নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি নাই। রমজানের রাত্রে যে 20 রাকাত তারাবি জামাতের সাথে কি করি নাই? আদায় করি নাই। রোজা রাখছি ঠিকই, কিন্তু গুনার কাজে লিপ্ত ছিলাম। বুঝেন না মনের কথা? রোজা রাখছি ঠিকই, কিন্তু কিসের কাজে লিপ্ত ছিলাম? গুনার কাজে লিপ্ত ছিলাম। রোজা মুখে উপবাস ছিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ি নাই, মিথ্যা কথাও সারি নাই, খারাপ কাজও করছি, অন্যায় কাজও করছি, সিনেমা, ভিসিআর, টেলিভিশনও চাইছি। কি ঠিক আছে না? তাহলে এই যে রোজাটা রাখলাম, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমাদের জন্য একটা মাফের ফয়সালা করে দিচ্ছেন। কি ফয়সালা? এই যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেল, গুনাহটা হয়ে গেল, রোজা রাখতে যায় গুনাহ কাজ করে ফেললাম, এই যে সাদকাতুল ফিতরটা একটা কিছু সদকা দিয়ে দিলা, আল্লাহর রাস্তায় দান করে দিলা, সদকা করে দিলা, এই সদকা করার দ্বারা আল্লাহ তাআলা আমার এই ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। সদকা করার দ্বারা আল্লাহ তাআলা কি করবেন? ভুল ত্রুটিগুলা মাফ করে দিবেন। তো এটা ইবাদত না? এটা কি ইবাদত? এবং এটা সকলের জন্য, এটা ওয়াজিব। সকলের জন্য কি? ধনী বলেন অথবা গরিব বলেন। গরিব কি আপনি এতই গরিব নাকি যে গরিব? এখন সাদকাতুল ফিতর তো বলা হয়ে গেছে জনপ্রতি 110 টাকা। জনপ্রতি 100 কত টাকা? জনপ্রতি সাদকাতুল ফিতর 110 টাকা। ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বছর এটা নির্ধারণ করা হয়েছে। তো তাহলে আপনার পরিবারে যদি আপনি কয়জন থাকেন? 3 জন থাকেন, 7 জন থাকেন, সর্বোচ্চ 5 জন। সর্বোচ্চ কি 5 জন। তো 5 জনের কত আসে? 550 টাকা। 500, 550 টাকা আসে। তাহলে একজন মধ্যবিত্ত পরিবার, তার পক্ষে কি 550 টাকা সদকা করে দেওয়ার সুযোগ নাই? আছে। আমরা এতই গরিব না যে আমরা 550 টাকা সদকা করার সুযোগ আমাদের কি নাই? অবশ্যই আমাদের কি আছে। কিন্তু এই 550 টাকা সদকা আমরা না করে দিয়া ওই ব্যক্তি গরিব, হুজুর আমি তো গরিব, আমার আর্থিক অবস্থা কম, ভালো কথা। আপনার আর্থিক অবস্থা কম, ভালো কথা, মানে নিলাম। কিন্তু আপনি যে সাপ দোয়ানে বসে যে মাগরিব নামাজের পরে যে সুরুদুগা ধরান, এই খাইতে খাইতে হাজগো খেয়ে এলাম, নাকি মিথ্যা কথা বলছি? বুঝুন না মনে হয় কথা? আমরা আর্থিক অবস্থা খারাপ, মানে নিচ্ছি খারাপ, হুজুর 550 টাকা সদকা দেওয়ার মতো আমার কি নেই, সেই সুযোগ তৌফিক নাই। কিন্তু আপনি যে সাপ দোয়ানে বলছে চাও খাইলেন, তারপরে সিগারেটও খাইলেন, তারপরে পানও খাইলেন, খাইছেন না? পুরো রমজান মাসে কি 500 টাকার তার পান খরচ, সিগারেট খরচ, চা খরচ হইতো না? কথা বল। পুরো রমজান মাসে কি ওই আর্থিক অবস্থা তার খারাপ, যে বলবে যে হুজুর আমার আর্থিক অবস্থা খারাপ, তা আপনি কি পুরো রমজান মাসে কি একটা সিগারেট না খেলে কিন্তু চা আর পান, চা আর কি পান, বা দোকানে বসে হালকা কেক খেলেন বা হালকা নাস্তা করলেন ইফতারের পরে, কিসের পরে? ইফতার করে বা ইফতার করলেন, এই যে করতে যায় আপনার দেখা গেছে হিসাবে পুরো 1 মাসে আপনার 1000 টাকার মতো গেছে, নাকি মিথ্যা কথা গেছে? গেছে না? এরকম গেছে না? তো তাহলে আপনি ওই অতিরিক্ত খরচটা আপনি না করি, চা খালি কোনো লাভ আছে? লাভ নাই। সিগারেট খালি কোনো লাভ আছে? লাভ নাই। পান খালি কোনো লাভ আছে? কোন বলে লাভ আছে? পানে কোনো লাভ আছে? এটা মোবাইল, এটা লাভও নাই ক্ষতিও নেই। পানের কোনো কি লাভও নাই ক্ষতি নেই। আমাদের মা বোনরা অনেক সময় বলে যে পান হলে বেহেশতের পাতা, এগুলো হলো সব বোকাস কথা, আন্তর্জাতিক কথা, এগুলো কুসংস্কারী কথা। কি ধরনের কথা? কুসংস্কার কথা। এগুলা কোরআন হাদিসে কোনো প্রকার ভিত্তি
নাই। তো তাহলে আপনি যে একটা পান খাইলেন 10 টাকা দিয়ে, এই পানটা আপনার জন্য কি বৃথা, এটাতে কোনো লাভও নাই, কোনো ক্ষতিও নাই। আবার এই যে 10 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে বিভিন্ন প্রকারের সিগারেট খাইলেন, ধূমপান করলেন, এটা তো আরো ক্ষতি। বুঝলেন না মনে কথা? এটা তো কি আরো ক্ষতি, এটা তো হারাম। এটা কি পান না বুঝলাম হারাম না, হুজুর পান মুবাহ, এটা জায়েজ, এটা খাইলে অসুবিধা নেই, ক্ষতি তো নাই। কিন্তু সিগারেট খাইলে কি আছে, এটা কি কেউ অবিশ্বাস করবো? ধূমপান করলে ক্ষতি না? অবশ্যই ক্ষতি, এটা সবাই বিশ্বাস করে, কারণ এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতি। তো তাহলে এই রমজান মাসকে উসিলা করে আপনি ধূমপান থেকে বিরত থাকেন। ধূমপানের টাকাগুলা আপনি জমায়া, পানের টাকাগুলো আপনি জমাইয়া, বা চা দুধটা কম খান, জমাইয়া 500 টাকা 550 টাকা কি আপনি সদকা দিতে পারবেন না? এটা সম্ভব। এটা কি যার আর্থিক ব্যবস্থা কম তার পক্ষেও কি এটা সম্ভব? এমন কোন গরিব নাই যে বাতে মরে, এমন কোন গরিব নেই, আসেনি? না, সকলে দিনে এনে দিনে খাওয়ার তার কি সামর্থ্য আছে? সকলে দিনে এনে দিনে খাওয়ার সামর্থ্য কি আছে? এরকম কোন বাতে মরার কোন লোক নাই। তাহলে আপনি এই কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, বাবা রোজা রাখছেন ঠিকই, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়েন নাই, জামাতের সাথে তারাবির নামাজ 20 টাকা আদায় করেন নাই, গুনার কাজ করছেন, খারাপ কাজ করছেন, সবকিছু করছেন। এই যে সদকাতুল ফিতরটা দিবেন, এই সদকাতুল ফিতরের উসিলায় আল্লাহ আপনার গুনাহ কথাগুলো কি করে দিবে? মাফ করে দিবে। এটাও কি পারবেন না? এটা ইবাদত, রাসূলের হাদিস। তাই এই জন্য রাসূলের হাদিস থেকে বলতেছি, এই সদকাতুল ফিতরটা গরিব বলেন অথবা আর্থিক অবস্থা যার স্বাবলম্বী আছে, স্বাভাবিক আর্থিক আছে না, স্বাভাবিক তো বুঝেন, মধ্যম পন্থা, দিনে এনে দিনে খাওয়ার যার যে সামর্থ্য আছে, তার জন্য এই সদকাতুল ফিতরটা ওয়াজিব। সদকাতুল ফিতর ওয়াজিব। এবং গরিব ব্যক্তি, যে ব্যক্তি বড় লোক, যার স্বাবলম্বী, এমনিতে স্বাবলম্বী আছে, তার উপর তো ওয়াজিব আগে থেকে। কথা বলছেন এখন? তাহলে এই সদকাতুল ফিতর গরিব বলেন, আর্থিক অবস্থা যার কম বলেন, দিনে এনে দিনে খাওয়ার সুযোগ আছে যার, তার জন্য ওয়াজিব। এবং যে ব্যক্তি বড় লোক, টাকা পয়সাওয়ালা, স্বাবলম্বীওয়ালা, তার জন্য কি ওয়াজিব। এটা বাধ্যতামূলক। এটা কি বাধ্যতামূলক? হয়তো দেখা গেছে যে পরিবারের ফ্যামিলি সংখ্যা বেশি, যে পরিবারের মধ্যে সদস্য সংখ্যা কি বেশি, তার একটু বেশি দেবে। আর যে পরিবারের মধ্যে ফ্যামিলি সংখ্যা কম, তার কি যাবে? কম যাবে। 5 জন হলে 550 টাকা, সর্বোচ্চ 5 জন। এরকম তো স্বাভাবিক ফ্যামিলিতে, পরিবারে এরকমই হয়, স্বামী স্ত্রী ছেলে সন্তান, স্বামী স্ত্রী ছেলে সন্তান মিলে 5 থেকে 6 জন, এর থেকে বেশি না। কথা বলছেন এখন? তাহলে এই সদকাতুল ফিতর এটা হলো ওয়াজিব, বাধ্যতামূলক, সকলের জন্য দিতে হবে। এই সদকাতুল ফিতর যদি আপনি আদায় করেন, তাহলে আপনার জন্য 2টা ফজিলত আছে। কয়টা? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই সদকাতুল ফিতর আপনি আদায় করেন, আপনার জন্য 2টা ফজিলত আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাস قال فرض رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সদকাতুল ফিতরটা 2 কারণে ওয়াজিব করেছেন। কয় কারণে? 2 কারণে। যাকাতুল ফিতরি আমাদের জন্য সদকাতুল ফিতরটা 2 কারণে ওয়াজিব করেছেন। কয় কারণ? 2 কারণ। 1 নম্বর কারণ হলো তুহুরাতাল লিসিয়ামি লিসাইমি মিনাল লাহwi ওয়াল রাফসি। 1 নম্বর কারণ হলো এই সদকাতুল ফিতরটা যদি আমি আদায় করি, তাহলে আদায় করতে যাওয়ার ক্ষেত্রে আমি যে রমজান মাসে রোজাগুলো রাখলাম, এই রোজাগুলো রাখার ক্ষেত্রে আমার যে গুনাহ হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, আমার যে ভুল ত্রুটিগুলো হয়েছে, এই সদকাতুল ফিতরটা আদায় করলে এর দ্বারা আল্লাহ তাআলা আমার ভুল ত্রুটিগুলা, আমার রোজার গুনাহগুলা মাফ করে দিবেন। সদকাতুল ফিতর আদায় করলে কি লাভ দেখছেন? সদকাতুল ফিতর আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহুরাতাল লিসাইমি মিনাল লাহwi ওয়ার রাফস, যে
এই সাদকাতুল ফিতরটা যদি কেউ যদি আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার রোজা রাখতে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, রোজা রাখতে যে গুনাহগুলো হয়েছে, সেগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? এই সাদকাতুল ফিতরের উসিলায় কি করে দিবেন? মাফ করে দিবেন। সাদকাতুল ফিতর উসিলায় মাফ করে দিবেন। অতমাতাল লিল মাসাকিন, এবং এই সাদকাতুল ফিতরের দ্বারা আরেকটি বিষয় হলো অতমাতাল লিল মাসাকিন, মিসকিনদের আহারের ব্যবস্থা করে দেওয়া। কাদের? মিসকিন। মিসকিন মানে মিসকিন আর গরিব এক না। মিসকিন আর গরিব কি এক না। মিসকিন হলো কি? মিসকিন তাহাকে বলে যে একবেলা আনছে, একবেলার খাবার জোগাইছে। কয় বেলা? একবেলা খাবার জোগাইছে, দ্বিতীয় বেলার খাবার আর তার ঘরে নাই, তাকে বলে মিসকিন। তাহলে মিসকিন কাকে বলে? যে একবেলার খাবার জোগাইছে, একবেলা খাইলো। কয় বেলা? একবেলা খাইলো, পরবর্তী বেলা যে তার ঘরে খাবার খাবে এরকম কোনো খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করেছেন যে আল্লাহ, আপনি আমাকে মিসকিন হিসেবে দুনিয়াতে রাখিয়ে। কি হিসেবে? মিসকিন হিসেবে দুনিয়াতে রাখিয়ে। আল্লাহ, আপনি আমাকে মিসকিন হিসেবে দুনিয়া থেকে নিয়ে নিন। আল্লাহ, আপনি আমাকে মিসকিনদের সাথে হাসরে হাসর নাসর করাই। কাদের সাথে? মিসকিনদের সাথে। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশরনি ফি জুমলাতিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটা করতেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিনদের সাথে মিসকিন হিসেবে জীবন যাপন করেন। মানে আমি দুনিয়াতে থাকবো কি হিসেবে? মিসকিন হিসেবে। নবীজি দোয়া করছেন, নবীজি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিনদের জীবন দেন। ওয়া আমিতনি মিসকিনা, আপনি আমাকে মিসকিন হিসেবে মৃত্যুবরণ করিয়েন, ইন্তেকাল করাইয়েন, যাতে আমি মিসকিন হিসেবে ইন্তেকাল করতে পারি। ওয়া হাশরনি ফি জুমলাতিল মাসাকিন, এবং হাশরের দিন আমাকে আমি মিসকিনদের সাথে উঠে। সুবহানাল্লাহ। কারণ আমরা কি কেউ মিসকিন দেখতে চাই? না, না তো। আমরা কি কেউ মিসকিন দেখতে চাই? না তো। অথচ নবীজি নিজেই মিসকিন থাকার জন্য কি করছেন? দোয়া করছেন। আমরা কেউ মিসকিন দেখতে চাই না, কথা বলছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সাদকাতুল ফিতর দ্বারা মিসকিনের আহারের ব্যবস্থা করে দেওয়া। কার আহারের ব্যবস্থা করা? আপনি যে একজন গরিবকে দিবেন না, মিসকিনকে দিবেন। কাকে দিবেন? মিসকিনকে দিবেন, গরিবকে দিবেন না। ওই যে আবার দেখা গেছে ওই রাস্তা রাস্তায় কিছু কিছু মহিলারা আছে, ওই ভিক্ষা করে, বড় বড় আসে করে না, এরা আমরা বল আমরা তো বুঝুন না বলে আমরা এক গরত্ব হয়েছে, ব্যাগ গরত্ব কিন্তু খা নাকি খুঁজি 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 ব্যাগ গরত্ব কি হ্যাঁ। কিন্তু এমন কিছু মিসকিন মিসকিন লোক আছে, তারা খুঁজো না, তারা কি খুঁজো না, এরকম কিছু মিসকিন কি লোক আছে, ভিতরে ভিতরে আছে, কিন্তু আমরা এটার খবর কি আমরা নেই না। কিন্তু এটা তো হলো যখন ইসলামিক রাষ্ট্র কায়েম থাকবে, কি থাকবে? ইসলামী রাষ্ট্র কায়েম থাকবে, তখন ওই ইসলামিক নেতারাই ইসলামী আইন অনুযায়ী ওই খুঁজে 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 যারা মিসকিন আছে তাদেরকে সদকাতুল ফিতর, যাকাতুল ফিতর, যাকাতের টাকাগুলা নিয়ে দিয়ে দেওয়ার নিয়ম হলো এটা। এটা হলো ইসলামিক রাষ্ট্রের কিসের? ইসলামিক রাষ্ট্র। কিন্তু আমাদের যেহেতু ইসলামিক রাষ্ট্র এখন নাই, আমাদের কি ইসলামিক রাষ্ট্র নাই। ইসলামিক রাষ্ট্র মানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি দেশ পরিচালনা, যে দল চলবে, যে দেশ চলবে সেটা হলো কি ইসলামিক দল, ইসলামিক আইন, সেটা হলো ইসলামিক রাষ্ট্র। এটা কি ইসলামিক রাষ্ট্র। কিন্তু এখন যেহেতু আমাদের দেশে ইসলামিক রাষ্ট্র নাই, ইসলামিক আইন নাই, তো সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হবে খুঁজে 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 ভিতরে ভিতরে দেয়া, ওই মিসকিনদেরকে নিয়ে দেয়া, যাকাতের টাকাগুলা দেয়া, সদকাতুল ফিতরের টাকাগুলা দেওয়া। তো তাহলে এই সদকাতুল ফিতরের দ্বারা আপনার মিসকিনরা কি হবে? আহারের ব্যবস্থা হবে। আপনি সদকাতুল ফিতর দিয়ে দিলেন, অথচ সে এই টাকাগুলা দিয়ে সে কিছু আহার কিনলো। কি কিনলো? আহার কিনলো। আর এই যে সদকাতুল ফিতরের আদায়ের বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। আর যে ব্যক্তি এই সাদকাতুল ফিতরটা ঈদের নামাজের পূর্বে আদায় করবে। কিসের নামাজের পূর্বে? ঈদের নামাজের পূর্বে। নিয়ম হলো কোন সময় আদায় করা? ঈদের নামাজের পূর্বে আদায় করা। যে ব্যক্তি এই সাদকাতুল ফিতরটা ঈদের নামাজের পূর্বে আদায় করবে, তার এই সাদকাতুল ফিতরটা আল্লাহ তাআলার কাছে একটা কবুলিয়ত সাদকাতুল ফিতর হবে, মাকবুল। আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা কি করে নেবেন? কবুল করে নেবেন। আর ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে এই সাদকাতুল ফিতর দিবে, কিসের নামাজের পরে? ঈদের নামাজের পরে এই সাদকাতুল ফিতর দিবে, তার এই সাদকাতুল ফিতরটা শুধু সামান্য একটা সদকা হিসেবে হবে। কি হিসেবে? এমনিতে স্বাভাবিক সদকা হিসেবে হবে। আল্লাহ তাআলার কাছে ওরকম মর্যাদার সদকা হবে না, ওরকম কবুলিয়তের সদকা কি হবে না। তাহলে আমাদেরকে সাদকাতুল ফিতরটা দিতে হলে কোন সময় দিতে হবে? ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে আমাদেরকে এই সাদকাতুল ফিতরটা কি দিতে হবে। এই সাদকাতুল ফিতরের ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঈদের নামাজের পূর্বে আমরা দিব, ঈদের নামাজের পূর্বে আমরা দিব যেটা হলো ঈদের নামাজের যাওয়ার আগে, নামাজ যাওয়ার আগে। এখন দেখা গেছে ঈদের নামাজে যাওয়ার আগে আপনি যদি না দিতে চান, যদি আগে দিতে চান বা এখন থেকে আজকে থেকে দিতে চান, আজকে থেকে কি দিতে চান, তাহলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যখন রমজান শুরু হয়ে গেছে, যখন রমজান কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে, তখন থেকে এই সাদকাতুল ফিতর দেওয়ার কি পুরা মাস আপনি সাদকাতুল ফিতর আপনি দিয়ে দিলেন, কোনো অসুবিধা নাই। এইভাবে দিতে হবে। তবে আপনাকে সাদকাতুল ফিতরটা আপনাকে ঈদের নামাজের আগে শেষ করতে হবে। ঈদের নামাজের আগে কি করতে হবে? এবার আমরা পুরো রমজান মাস দেন, পুরো রমজান মাস দিতে কাউকে 50 টাকা, কাউকে 100 টাকা, কাউকে 20 টাকা, কাউকে 30 টাকা, এরকম দেখি করে মিসকিনকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এই সাদকাতুল ফিতরের নিয়ম দেওয়ার আরেকটা নিয়ম হলো, হুজুর এই সাদকাতুল ফিতর এই আপনার পরিবারের যত সকলের সাদকাতুল ফিতর আছে, এই সকলের সাদকাতুল ফিতরটা আপনি একত্র করে আপনি একজনকে দিতে পারবেন। কয়জনকে? একজনকে, একজন মিসকিনকে আপনি কি করতে পারবেন? দিতে পারবেন। তবে এই একজন মিসকিনকে দিলে এটা সবচেয়ে ভালো। কেননা আপনি একসাথে এই যে 500 টাকা 600 টাকা দিয়ে দিলেন, তখন ওই একজন ব্যক্তিকে দিলেন। কয়জন ব্যক্তিকে? একজন ব্যক্তিকে দিলেন। সে এই 5 থেকে 500 থেকে 600 টাকা দিয়ে সে অন্তত ঈদের কিছু কি করতে পারবে? কেনাকাটা, আহার খাওয়ার বা নাস্তা টাস্তা বা ঈদের খাওয়ার জন্য যে তার যে একটা ইয়ে আছে, এগুলা নাস্তা সে কি কিনতে পারবে। তো এই জন্য এক ফ্যামিলি, যখন আপনাদের এই বাড়িতে অনেক ঘর, তো এক ঘর আলাদা একজনকে দেন, 2 ঘর আলাদা 2জনকে দেন, 3 ঘর আলাদা 3জনকে দেন। বুঝুন না মনে কথা? এই বাড়িতে যৌথ যখন ফ্যামিলি আছে, যৌথ পরিবারের যৌথ ফ্যামিলি 5 ঘর 6 ঘর 7 ঘর এরকম ফ্যামিলি আছে না, তাদের জন্য সহজ। বলে আমগো করা আলাদা, আমরা একজনের দেবো, বেগুন একজন দেব, ওই বেলা ঠিক আছে আঙ্গটা আরেকজনের দেবো, এরকম। বুঝুন না মনে কথা? মানে এইভাবে একজনকে দিবেন, একজনকে একসাথে দিয়ে দিলে তখন এই ক্ষেত্রে তার জন্য ইয়ে হবে, সাহায্য হবে, তার জন্য লাভবান হবে। সে এই একসাথে 600 টাকা দিয়া, 700 টাকা দিয়া, 500 টাকা দিয়া সে কিছু কি করতে পারবে। আর যদি কোনো 2-3 জনের দেবো, তাও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে একজনকে দেওয়াটা ভালো, একজনকে দেওয়া কি ভালো। এবার আসেন এই সাদকাতুল ফিতরের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো, যে ঘরে সক্ষম ব্যক্তি আছে, যে ঘরে কি আছে? সক্ষম ব্যক্তি মানে যার সাদকাতুল ফিতর যার দেওয়ার যোগ্যতা আছে। মনে করেন পরিবারের মধ্যে বাবার সক্ষমতা আছে, বাবার কি আছে? সক্ষমতা আছে। তো তার সক্ষমতা আছে, তার জন্য সাদকাতুল ফিতর ওয়াজিব, তার জন্য সাদকাতুল ফিতর ওয়াজিব। আবার দেখা গেছে পরিবারের মধ্যে ছেলেরও সক্ষমতা আছে। বুঝেন না মনে কথা? বাবারও সক্ষমতা আছে, আবার কার সক্ষমতা আছে? ছেলেরও ব্যবসা বাণিজ্য করে, কাজ কারবার করে, চাকরি বাকরি করে, ছেলেরও দেওয়া কি আছে? সক্ষমতা আছে। তাহলে এই ক্ষেত্রে যার সক্ষমতা আছে সে দিবে। বাবার সক্ষমতা আছে, বাবার সাদকাতুল ফিতর দিবে, ছেলেরটা দিবে না। ছেলেরটা কি দিবে না, যেহেতু ছেলেরও সক্ষমতা কি দেওয়ার সক্ষমতা
আছে, সক্ষমতা তো বুঝেন, দেওয়ার তৌফিক আছে, দেওয়ার কি তৌফিক আছে বিদায় ওই ছেলেরটা ছেলে দিবে, ছেলেরটা ছেলে দিবে, বাবারটা বাবা দিবে, ছেলেরটা ছেলে দিবে, বাবারটাও কে দিবে, বাবা দিবে। আবার ঘরের স্ত্রী, স্ত্রীরও সক্ষমতা আছে, স্ত্রী কি আছে, সক্ষমতা আছে, টাকা টুকা জমাইছে, টাকা টুকা আছে, স্বামী দেয়, ছেলেরা দেয়, মারা দেয়, স্বামী স্ত্রী দেয়, জমাইছে, জমাই দেখেছে না, তারও সদ্গত ভিতর দেওয়ার কি আছে, সক্ষমতা আছে। জনপ্রতি 110 টাকা, জনপ্রতি 100 কত টাকা, 10 টাকা। তো এবার ও যেহেতু স্ত্রীরও সক্ষমতা আছে, ও স্ত্রীর পক্ষের তা দিয়ে দিবে। বুঝুন না মনে কথা, স্ত্রী পক্ষটাও কি করবে, দিয়ে দিবে। এই হলো একটা। আরেকটা হলো যে পরিবারের মধ্যে শুধু বাবারই সক্ষমতা আছে, শুধু কার সক্ষমতা আছে, বাবার সক্ষমতা আছে, ছেলেরও নাই, তারপরে যায় স্ত্রীরও নাই, মেয়েরও নাই, এরকম হলে পরিবার আছে না, আছে। তাহলে ওই ক্ষেত্রে যেহেতু বাবার সক্ষমতা আছে, বাবা অভিভাবক, তাহলে এই ক্ষেত্রে বাবা সকলের ক্ষেত্রে আদায় করে দিবে। যেহেতু ক্ষেত্রটা সকলের জন্য ওয়াজিব, সকলের বালা মুসিবতের জন্য। এক্ষেত্রে যদি পরিবারের মধ্যে যদি নাবালক সন্তানও থাকে, কি সন্তান, নাবালক সন্তানও থাকে, তারও সদকা দিবেন। তারও কি দিবেন, তারও জন্য, তারও নিয়েতে 110 টাকা সদকা দিয়ে দিবেন। এটা বালা মুসিবত, বালা মুসিবত কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এবং দেখা গেছে দুগ্ধপুষ্য সন্তান, যে কোনো সন্তান সদকাতুল ফিতর দেওয়ার আগে দুনিয়াতে আসছে, মাত্র সন্তান কি আসছে, দুনিয়াতে আসছে, সদকাতুল ফিতর দেওয়ার সময়, এই সময় চলতেছে একদিন দুদিন হয়েছে, মাত্র নব সন্তান দুনিয়াতে আসছে, তারও সদকা দিয়ে দিবে, তারও সদকা দিয়ে দিবেন। এটা বালা মুসিবত দূর হওয়ার জন্য, কি দেওয়ার জন্য, বালা মুসিবত দূর হওয়ার জন্য এরকম সকলের দিয়ে দিবেন। কথা বুঝছেন? এরকম যদি পরিবারের সক্ষমতা বাবার থাকে, তাহলে সকলের স্ত্রীর সহকারে ছেলে সন্তান সকলের সক্ষমতার জন্য সে কি করবে, দিয়ে দিবে। এবং আপনার ঘরে যদি আপনার কাজের লোক থাকে, কি থাকে, কাজের লোক থাকে, অথবা কাজের মেয়ে থাকে, কাজ করাচ্ছেন, কাজের লোকের দিয়ে কাজ করাচ্ছেন, ঘরের কাজ করাইতেছেন, কাজের মেয়েকে দিয়ে ঘরের কাজ করাইতেছেন, তারও সদকা আপনি দিয়ে দিবেন। কারণ সে আপনার অধীনে, সে কি আপনার, বুঝুন না মনে কথা, যেহেতু আপনার অধীনে কাজ করতেছে, যেহেতু আপনার অধীনে আপনার ঘরের লোক কি করতেছে, কাজ করতেছে, সেও আপনার অধীনে, সেও আপনার কি অধীনে। তো যেহেতু সে আপনার অধীনে হওয়ার কারণে তার দায়িত্ব আপনার উপর, তার দায়িত্ব কার উপর, আপনার উপর। এই জন্য তাকে তার সদকাতুল ফিতরটাও আপনি কি করবেন, দিয়ে দিবেন। কথা বলছেন এখন, তার সদকাতুল ফিতরও দিয়ে দিবেন। আবার আরেকটা বিষয় হলো, সদকাতুল ফিতরের আরেকটা বিষয় হলো, যেটা হলো আপনার ঘরে আপনার মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনি বিবাহ দিয়েছেন, কি দিয়েছেন, আমাকে আসলে কথা বলেন। আপনার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটাকে আপনি কি দিয়েছেন, বিবাহ দিয়েছেন, কিন্তু এই মেয়ে এখনো স্বামীর বাড়িতে যায় নাই। এরকম এরকম মেয়ে আছে না, এরকম মেয়ে বিবাহ দিচ্ছেন, বিবাহ দেওয়ার পরে কিন্তু এই মেয়ে কোথায় যায় নাই, স্বামীর বাড়িতে যায় নাই। যেহেতু এই মেয়ে এখনো স্বামীর বাড়িতে যায় নাই, সেহেতু এই মেয়ের ক্ষেত্রে আপনি দিবেন। কে দিবে, বাবা দিবে। এই মেয়ে যেহেতু এখনো স্বামীর কাছে কি যায় নাই, এখনো অভিভাবক বাবা, এখনো অভিভাবক কে, বিবাহিত মেয়ে। অনেক কথা বলতে পারেন যে ইয়ে তো বিয়ে দিয়ে দিছি, ইয়ে স্বামী সদকা দিব না। হয়তো অনেকে বলতে পারেন যে এর কি দিয়ে দিচ্ছি, বিবাহ দিয়েছি, তার মানে এর সদকা কি দিবে, স্বামী দিবে না। যতক্ষণ না পর্যন্ত এই মেয়ে তার স্বামীর ঘরে না যাবে, এরকম বিয়ের পরে অনেকে মেয়ে থাকে না, থাকে, যতক্ষণ পর্যন্ত এই মেয়ে স্বামীর ঘরে কি না যাবে, ততক্ষণ পর্যন্ত যে কদিন থাকুক না কেন, যে বছর যত রোজা থাকুক না কেন, ওই সব রোজাতে সদকাতুল ফিতর কে দিবে, বাবা দিবে। কে দিবে, বাবা দিবে। আর যখন মেয়ে স্বামীর কাছে চলে যাবে, কোথায় যাবে, মেয়ে স্বামীর কাছে চলে যাবে, তাহলে ওই ক্ষেত্রে দায়িত্ব হবে স্বামীর। কার, স্বামীর কাছে যখন চলে যাবে, তখন ও সদকাতুল ফিতর দিবে কে, স্বামী দিবে। স্বামী দিবে, কে দিবে, স্বামী দিবে। আবার দেখা গেছে কিছু কিছু পরিবারের মধ্যে এই নাতি, বাবারা জীবিত নাই, বাবা জীবিত নাই, কিন্তু দাদা জীবিত আছে, নাতিরা জীবিত আছে। বুঝলেন না মনে কথা,
কিছু কিছু পরিবারের মধ্যে বাবা জীবিত নাই, কিন্তু দাদা আছে, দাদা আছে, বাবা বুঝছেন, কিন্তু নাতির বাবা আর কি, নাতির বাবা জীবিত নাই কিন্তু নাতি আছে। আপনার ছেলে, আপনি জীবিত আছেন, আপনার ছেলের কোলে আপনার নাতি আছে, আপনি কি আছেন? জীবিত আছেন। দাদা জীবিত আছে, দাদা কি আছে? জীবিত আছে, কিন্তু আপনার ছেলের ঘরে আপনার কি আছে? নাতি আছে, নাইনাতপুর আছে, কিন্তু আপনার ছেলে দুনিয়াতে নাই। বুঝছেন কথা? ছেলে দুনিয়াতে নাই। এই ক্ষেত্রে যেহেতু ওই নাতিও এখন আপনার দায়িত্বে, নাতি নাইনাতপুর আপনার কি? আপনার অধীনে না? আপনার অধীনে। এই ক্ষেত্রে আপনার জন্য তারও ফিতরা দিতে হবে। কিভাবে? তার ফিতরাটা এইভাবে দিবেন, যদি তার বাবার রেখে দেওয়া সম্পদ থাকে, তার বাবার আপনার ছেলের রেখে যাওয়া সম্পদ যদি থাকে, তাহলে ওই সম্পদ থেকে নাতির ফিতরা দিবেন। বুঝছেন? তাহলে ওই সম্পদ থেকে কার ফিতরা দিবেন? নাতির ফিতরা দিবেন। আর যদি বাবার সম্পদ, ছেলের সম্পদ না থাকে, তাহলে আপনার সম্পদ থেকে নাতির ফিতরাটা আপনি দিয়ে দিবেন। বুঝলেন? ছেলের সম্পদ থাকলে ছেলের সম্পদ থেকে দিয়ে দিবেন আপনার নাতির ফিতরা। আর যদি আপনার নাতির ফিতরার জন্য যদি ছেলের সন্তান কি না থাকে, সন্তান কি সম্পদ যদি কি না থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? সন্তান নাতির ফিতরা আপনি দিয়ে দিবেন। কথা বলছেন? তাহলে এই সাদকাতুল ফিতরটা রমজানের ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত, ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত আপনি এই সাদকাতুল ফিতরটা কি করে দিবেন? আদায় করে নেবেন। এবার আসেন সংক্ষেপে 2 মিনিটে, যেহেতু সামনে আগামী শুক্রবার আমাদের ঈদের সময় চলে আসছে, ঈদে হয়ে যাবে 29 হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই ঈদের নামাজে আসার আগে আমাদের কিছু আমল আছে। ঈদের নামাজে আসার আগে আমাদের কিছু কি আছে? আমল আছে। যে আমলটা হলো এইটা, আপনি ঈদের নামাজের দিন ফজর নামাজ পড়তে তো উঠবেন না? ফজর নামাজ পড়তে আপনি ঈদের নামাজে ফজর নামাজ উঠবেন, তখন তো ভোরে ভোরে উঠেই পড়বেন। নিয়ম হলো ঈদের নামাজের দিন ভোরে ভোরে উঠা। কি করে উঠা? ভোরে ভোরে উঠা। যেহেতু ফজর নামাজ পড়তে উঠবেন, তার মানে আপনার কি ভোরে ভোরে উঠা হয়ে গেল। এরপরে আসেন ঈদের নামাজের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত, যেহেতু এই আলোচনা করার সুযোগ হবে না, ঈদের নামাজটা আমরা আগে পড়ে ফেলবো। ঈদের নামাজের ফজরের নামাজের পর থেকে ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজের আসার আগ পর্যন্ত কোন নফল নামাজ পড়বেন না। কোন নফল নামাজ কি পড়বেন না। তখন আপনি ঈদের নামাজে আসার জন্য প্রস্তুতি নেবেন। ঈদের নামাজে আসার জন্য কি নেবেন? প্রস্তুতি নেবেন। ওই দিন অনেকে আছে ইশরাক করবে না, ইশরাকও ওই দিন করবেন না। কারণ ঈদের দিনের সুন্নত হলো, নিয়ম হলো ফজর নামাজের পরে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। ফজর নামাজের পরে ঈদের নামাজের জন্য কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। তো প্রস্তুতি নিতে হলে আপনি ফজর নামাজের পর থেকে সকাল সকাল গোসল করলে, গোসল করা সুন্নত। গোসল করা কি সুন্নত। সকাল আপনি গোসল করে ফেললেন। গোসল করার পরে এবার সুন্দর পোশাক, ঈদের দিনের জন্য সুন্দর পোশাক পরিধান করে আতর ব্যবহার করলেন। আতর ব্যবহার করে এবার ঈদের নামাজে আসার জন্য আপনি প্রস্তুতি নিলেন। ঈদের নামাজে আসার জন্য কিনলেন, প্রস্তুতি নিলেন। এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন। ঈদের নামাজে আসার সময় আপনি রাস্তার এক রাস্তা দিয়ে আসবেন। ঈদের নামাজে আসার সময় এক রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাবেন। বুঝছেন? ঈদের নামাজে আসার সময় এক রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার সময় যদি 2 রাস্তা 3 রাস্তা থাকে, আর যদি দেখেন না হুজুর আমাদের রাস্তা একটাই, তাহলে ঈদের নামাজে আসার সময় ডান পাশ দিয়ে আসবেন। কোন পাশ দিয়ে? ডান পাশ দিয়ে আসবেন, যাওয়ার সময় বাম পাশ দিয়ে যাবেন। তাহলে এই সুন্নতটাও আপনার কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কথা বলছেন এখন? আর সর্বশেষ আরেকটা আমল হলো, ঈদের নামাজে আসার আগে, আসার সময় আপনি মনে মনে এই তাকবীরটা পাঠ করবেন। কি তাকবীর হলো? কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মনে মনে ছোট করতে ঈদের নামাজে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে এই নামাজটা আদায় করে নেবেন।
সর্বকথা আর কি আলোচনা করবো? গত বছর আমরা আমরা না আসলে আমার কত কষ্ট করি, আমার এখান থেকে তারাবি পড়ে আমি এখানে জার্নি করে আসি উন্নতি আমু গত বছর আসি দেখি তো আপনারা আসলো না, আমি সন্তুষ্ট না। দরকার নাই, আমরাও যেহেতু আসতেন না আমিও কষ্ট করে আসতেন, সোজা কথা, ঠিক আছে না? আপনারা তো আসতেন না, আয় জানি আমরা আসতেন না, তো না আসলে শুধু আমি সেখানে তারাবি পড়াবো, কষ্ট সারাদিন কষ্ট আমার মাহফিল তারাবি পড়ায়া কিছু না খায় চলিয়েছি, আসি আবার এখান থেকে আবার চলে গেছি। মানুষ তো দরকার কি ঈদের নেওয়া? তাহলে যেহেতু আপনারা আসতেন না, ওই সহবরাত দেখে পালন করছেন, আমারও যোগ ছিল সহবরাত পালন করছেন, তো সহবরাত পালন করার ক্ষেত্রে কেউ নাই, শুধু কোনো দরকার নাই, মানুষের কষ্ট দেওয়ার দরকার নাই, যা যার দ্বারা ইবাদত চেষ্টা করবে। যারা আসবেন ওদিন খতম তারা কি হবে? ওদিন তো খতম। সবকতার দিন কি? সবকতার হলো সোমবার। সবকতার বলতে কি? আজকে রাত্রে সবকতা চলে গেছে, আবহাওয়া যেটা দেখছি, যে আবহাওয়া দেখছি এই আবহাওয়াটাও কি সবকত চলে গেছে, কারণ যে কোনো বাজার রাত্রি, যে কোনো গত জুমা আমরা বলছি না সবকত যে কোনো কোন রাত্রি, যে কোনো বাজার রাত্রি, কিন্তু 27-এ আমরা পালন করি কেন? 27 সাথে অধিক পরিমাণে মত আছে, প্রসিদ্ধ মত আছে 27 এই কারণে আমরা কি করি? পালন করি। কিন্তু 27 পালন করতে হবে এটা বাধ্যতামূলক না। 27 রাত্রে সবকত পালন করতে হবে এটা কি না? বাধ্যতামূলক না। যে কোনো বাজার রাত্রি কি সবকদর চলে যাবে, এটা ওই ইতিকাফকারী পাওয়া গেছে। যদি আজকে রাত্রে যে আবহাওয়া খারাপ ছিল না, সবকদর হয়তো চলে গেছে, আজকে চলে গেছে, সামনে তো আবার যাবে, তো বুঝেন না? এই জন্য দেখা গেছে শুধু শুধু আপনারাও আসবেন না, আপনাদেরকে জোর করে আনারও দরকার নাই, এটা থাক পারতেন নাকি? আসতো না, আসে না, কারণ গত রমজান আমি দেখছি যে মানুষ জিজ্ঞাসা হচ্ছে এই অবস্থা আর কি। যাক, তাহলে যারা সুন্নত করেন না আর নামাজের পরে ঈদের জি আচ্ছা ঠিক আছে, এটা নামাজের পরে আপনারা আলাদা আলোচনা করি, এটা বলে দিলাম। ঈদের নামাজেরটা জামাতেরটা নামাজের পরে বলে দিব।